Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, ইংলিশ টিচার মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি 2025 সাল ফাইনাল এক্সাম দিবা এবং এই এসএসসি 2024 সাল তোমাদের ইম্পর্টেন্ট ফাইনাল এক্সাম রয়েছে, অথবা তোমরা ক্লাস 10 রয়েছে, তোমাদের টেস্ট এক্সাম রয়েছে, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দেবা, এমন তোমরা যারা রয়েছে সবারই এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে। সেই বিষয়টি কি? সেই বিষয়টি হচ্ছে বন্ধুরা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, প্র্যাকটিস, রোলস, হাউ টু চেঞ্জ ইন ইংলিশ গ্রামার। শিখে নাও নিউ শর্টকাট রোলস ইন ইংলিশ গ্রামার। কীভাবে আমরা চেঞ্জ করলে যে কোনো পরীক্ষায় আমরা 5 অর্থাৎ গোল্ডেন প্লাস পাবে। আর তোমরা যারা আমার সঙ্গে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো no more talk, now go to our whiteboard, try to understand today's lesson, transformation of sentence or changing sentence, how to change in English grammar. So get start. হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার, আমরা বলছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স প্র্যাকটিস। শিখে নাও নিউ শর্টকাট রোলস ফর জিপিএ 5। আমাদের এপিসোড হলো 227 অর্থাৎ 227তম ভিডিও। আর তোমরা যারা এসএসসি 2024 এবং এসএসসি 2025 এবং 24 সালে অথবা টেস্ট এক্সাম দিবা, সবার কিন্তু বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিও থেকে তোমরা যে বিষয়গুলো জানতে চলেছো সেটি হচ্ছে বন্ধুরা, যে এখানে কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স কীভাবে আমরা চেঞ্জ করবো সে বিষয়টি আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে। আরও জানতে পারো বন্ধুরা, সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পিটিটিভ ডিগ্রি কীভাবে তোমরা চেঞ্জ করবা, যে বিষয়টি জানলে তোমরা যে কোনো চেঞ্জিং সেন্টেন্স আর ট্রান্সফর্ম সেন্টেন্স খুব ইজিলি তোমরা কি চেঞ্জ করতে পারবা আজকের ভিডিও থেকে। আরও জানতে পারো বন্ধুরা সেটা কি, যেখানে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে চেঞ্জ করতে পারবা সে বিষয়টি আজকের ভিডিও থেকে চমৎকারভাবে তোমরা জানতে হলে সঙ্গে থাকবে। এবারে আরও আছে আমাদের অ্যাসার্টিভ থেকে স্ক্রিমিনেট সেন্টেন্স কীভাবে আমরা সেটা চেঞ্জ করব, ট্রান্সফর্ম করব, অবশ্যই সেটা জানতে পারবে। আরও জানতে পারো বন্ধুরা সেটা কী হচ্ছে, যে সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্স চেঞ্জ করা সেরা রোজ আজকের ভিডিও থেকে তোমরা জানতে চলেছো। সো স্টার্ট। হ্যালো মাই ডিয়ার, প্রথমে দেখো যে ইট ওয়াজ 1971 when বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স। এখানে কিন্তু কমপ্লেক্স রয়েছে, তাহলে কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় সিম্পলের কিন্তু আমরা জানি বন্ধুরা 3টে বৈশিষ্ট্য থাকে। 1 নম্বর সাবজেক্ট থাকে, 2 নম্বর ভার্ব থাকে, 3 নম্বর অবজেক্ট বা এক্সটেনশন থাকে। তাহলে আমরা সেটা এবার এখানে আমরা চেঞ্জ করব। তাহলে আমরা প্রথমে আমরা কি দেবো এবার, তাহলে আমরা দেব বাংলাদেশ অ্যাচিভ, CHIVD অ্যাচিভ কি ইন্ডিপেন্ডেন্স এবারে কত সালে, তাহলে 1971 সাল। তাহলে আমরা সেখানে ইন দেব, এবারে 971 অর্থাৎ এখানে সিম্পল সেন্টেন্স আমরা পেয়ে গেলাম। তাহলে অবশ্যই আমরা বলছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বা বাক্যাংশ, তাহলে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য অনুযায়ী অবশ্যই আমরা সেটি জানতে পারলাম। নেক্সট হচ্ছে বন্ধুরা, ইট ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ইভেন্ট ইন দি হিস্টোরি অফ বাংলাদেশ কম্পিটিটিভ। তাহলে আসে কি সুপারলেটিভ ডিগ্রি, কীভাবে বোঝা যায়, প্রথমে সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্ট হলো ইট আছে, তারপরে ভার্ব আছে, তাহলে এখানে দি মোস্ট সিগনিফিকেন্ট। তাহলে অবশ্যই কম্পিটিটিভ করার সময় আমাদের প্রথমে সাবজেক্ট কিন্তু ঠিকই থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো কি, যে ইট ইজ লিখলাম, এখানে মোর হবে, কম্পিটিটিভ ডবল সিলেবল হলে মোর হয়, তাহলে অবশ্যই মোর কি সিগনিফিকেন্ট, দেন any other event in the history of বাংলাদেশ। ওকে, তাহলে বাংলাদেশের একটি যত ঘটনা আছে তার মধ্যে
একটি বেশি গুরুত্বপূর্ণ ঘটনা। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম। নেক্সট হচ্ছে বন্ধুরা, আওয়ার ফ্রিডম ফাইটার স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এখানে কমপ্লেক্স বানাতে বলা হয়েছে। এখানে বলতেছে আওয়ার মানে কি, আওয়ার ফ্রিডম ফাইটার, FIGHTR ফাইটার sacrifice their lives, so that যাতে কি করতে পারে, they could achieve independence, যাতে তারা স্বাধীনতা অর্জন করতে কি পারত। তাহলে আমরা অবশ্যই বললাম যে আর ফ্রিডম ফাইটার স্যাক্রিফাইস দেয়ার লাইফ, তার জীবন বিসর্জন দিয়েছিল। কেন দিয়েছিল? সো দ্যাট যাতে দে কুড অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা অর্জন করতে পারত। তাহলে অবশ্যই আমরা দেখতে পেলাম কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স আমরা চেঞ্জ করতে পারি সেখানে সিম্পল থেকে। নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা হচ্ছে ইট ওয়াজ এ গ্রেট স্ট্রাগল ফর দেম এক্সক্লেমেটরি। তাহলে এক্সক্লেমেট করার সময় অবশ্যই আমরা কিভাবে করব, এখানে প্রথমে আমাদের কি হট দেব, এ আছে। তাহলে হট এ স্ট্রাগল লাগলাম আমরা, স্ট্রাগল ফর দেম ইট ওয়াজ। তাহলে আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে এক্সক্লেমেটরি সেন্টেন্সের কি হয়, সাবজেক্ট ও ভার্ব শেষে থাকে। এবার হোয়াট বা হাউ আমরা অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়েছি। নেক্সট আমরা বন্ধুরা সেটা কি, এখানে আমাদের কম্পাউন্ড বানানোর কথা বলছে, সিম্পল আসে। তাহলে এখন আমরা বলতে পারি কি, যে আমরা কিন্তু লিখতে পারি কি, যে উই ফিল প্রাউড, অথবা আমরা লিখতে পারি কি, যে উই আর প্রাউড, PROU, যে প্রাউড আমরা গর্বিত। অ্যান্ড এবং উই শ্যাল অলওয়েজ রিমেম্বার দেম, তাদেরকে আমরা স্মরণ করব। তাহলে এখানে উই আর প্রাউড আমরা গর্বিত, অ্যান্ড উই শ্যাল অলওয়েজ রিমেম্বার দেম। তাহলে অবশ্যই আমরা দেখতে পেলাম কীভাবে কি ট্রান্সফরমেশন সেন্টেন্স রোজ প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের যে কোনো ট্রান্সফরমেশন সেন্টেন্স খুব ইজিলি সেটা আমরা সলভ করতে পারবে। আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে। কোথায় সমস্যা থাকলে অথবা কোনো বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানাতে বলবে না। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।